হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে যে আদ্রিত স্টোরে শুভকে বলছে যে সে এখনই এই বিয়েটা করতে চায় না, সেই বিয়েটার জন্য প্রিপেয়ার নয়, জিনিয়ার প্রতি তার কোনো ভালোবাসা নেই, ফিলও করে না, বা জিনিয়াকে নিয়ে সে কোনো স্বপ্নও দেখে না, তাই এখনই সে জিনিয়ার সাথে বিয়ে করতে চায় না। তার মা হয়তো ভালো মেয়েই চুজ করেছে, কিন্তু সে এখন প্রিপেয়ার না বিয়ের জন্য। সে এই স্টোরটাকে নিয়েই থাকতে চায়, ব্যবসায় মন দিতে চায়। শুভকে বলে যে সত্যি কি জিনিয়া আমার জন্য পারফেক্ট? শুভ বলে জিনিয়া মেয়েটা তো খারাপ না, ভাবো তো ঠাম্মির জন্য কেমন খাবার নিয়ে এসেছে, মেয়েটা ভালো, দেখো না বিয়ের পর হয়তো তোমাদের ভালোবাসা হবে, তোমরা একে অপরকে চিনতে পারবে, একসাথে থাকতে থাকতে তখনই দেখবে তোমাদের আর খারাপ লাগবে। এরপর দিয়েই একজনের জুতোর আওয়াজ পায়। এখন আদ্রিত আর শুভ লুকিয়ে পড়ে, দেখে কিনা ছোটকা এসে লুকিয়ে লুকিয়ে চকলেট কিনছে, সেইগুলো খাবে, কারণ খাবার খাওয়ার পর মিষ্টি মুখ করা তার একটা স্বভাব, কিন্তু ছোট কাকির জন্য করতে পারে না, তাই লুকিয়ে লুকিয়ে স্টোরে আসে আর এই চকলেটগুলো কেনে আর সেইগুলোই খায়। অন্যদিকে দেখা যাচ্ছে পুলক সেবন্তীকে বলছে যে সে জিনিয়াকে ঠিকঠাক পছন্দ করছে তো, তার ছেলের জন্য পারফেক্ট তো। সেবন্তীর একটাই কথা যে জিনিয়াই নাকি তার ছেলের জন্য পারফেক্ট। এইদিকে অয়না আর আদ্রিতের ভাইকে আসতে দেখে, আদ্রিতের ছোট কাকি মেজো কাকি বলে এত রাতে তারা কোথায় গেছিল, বলে কিনা যে দাদাভাই আর শুভ এরাও বাইরে গেছে, শুভদি তো কোনোদিন রাতে নিউ ইয়ার দেখেনি, তাই ওকে নিয়ে ঘুরতে গেছিল। এখন দাদাভাই আর শুভ আমাদের স্টোরে আছে। যেটা শুনে আদ্রিতের ছোট কাকি চিৎকার করে ওঠে। আদ্রিতের মা আসে, বলে আদ্রিত আর এই শুভর ঘোরাঘুরিটা এই রাতের বেলায় আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। ঠিক সেই সময় আদ্রিত, শুভ আর আদ্রিতের ছোটকা বাড়ি আসে, আর আদ্রিত বলে মা তুমি কেন মেনে নিতে পারছো না? আর আদ্রিতের মা মানে সেবন্তী বলে যে শুভ বায়না করলে তুই শুভকে নিয়ে চলে গেলি, এটা তো তুই ঠিক করিসনি। আদ্রিত বলে তোমার মনে হয় শুভ বায়না করতে পারে? আমি শুভকে নিজের থেকে নিয়ে গেছি, তাই শুভ গেছে। আর ছোটকা তো ছিল, সেবন্তী বাবার যা ছোটকা ছিল সেটাই অনেক ভালো। এরপর সবাই যে যার রুমে চলে যাওয়ার পর শুভর বাবাকে আদ্রিতের মা বলে যে আদ্রিতের বিয়ে ঠিক হয়ে গেছে, আপনার মেয়ের সাথে এরকম ঘোরাঘুরি করলে আমাদের নানান কথা শুনতে হতে পারে, তাই আপনার মেয়েকে বারণ করে দেবেন যাতে আমার ছেলের সাথে না হয়। আর শুভকেও বলে যে এই পুজোর সময় আদ্রিতদা করবি না, বা এই আদ্রিতের সাথে সব জায়গায় ছুটে বেড়াবি না, আমি সাবধান করে দিই। শুভর খুব খারাপ লাগে। শুভ তার বাবাকে বলে আচ্ছা বাবা, দেশ থেকে যারা বিদেশে আসে তারা বুঝি এরকম ভাবেই চেঞ্জ হয়ে যায়, এরা কত আপন ছিল, কত আমাকে ভালোবাসতো, তারা দেখো আমার নানান কথা শোনাচ্ছে। একটা কথা বলি বাবা, পুজো শেষ হয়ে গেলে আমরা দেশেই ফিরে যাব। পরের দিন ভোরবেলায় শুভ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফুল পেরে মা জগদ্ধাত্রী পুজো দেয়, এরপর আলপনা করবে বলে ঠিক করেছে। আর তবে শুভ আশায় যে আদ্রিতের ঠাম্মির মুখে হাসি ফুটেছে, যে সেটা আদ্রিতের দাদু নিজের মুখেই বলে ফেলে। এরপর তো পুজোর অ্যারেঞ্জমেন্ট স্টার্ট হয়ে গেছে, জিনিয়া আসছে, জিনিয়া এসে নাকি ভোগ বানাবে, কিন্তু এখন শুভ যে আলপনা দেবে সেইটা নিয়ে শুরু হয়ে গেছে ঝামেলা। এখন আদ্রিতের ঠাম্মি আর দাদু চাইছে আলপনা দেওয়া হবে, কিন্তু আদ্রিতের দু কাকি বলছেন আলপনা দেওয়া হবে না, আদ্রিত বলছেন আলপনা দেওয়া হবে। এরপর আদ্রিতের মায়ের কাছে আসে যে আদ্রিতের মায়ের কি মতামত। আদ্রিতের মা বলে বেশ তো, শুভ যদি এখন আলপনা দিতে চায় দিক, তবে একটা কথা তোরা খেয়াল রাখবি, এই সংসারটা আমার, আমি যেভাবে চালাবো সেভাবেই চলবে। আগামী পর্বে দেখা যাচ্ছে সিঙ্গারা খেয়ে সেবন্তীর বন্ধুরা বলে যে তাদের কোনো অকেশনে শুভকে কুক হিসাবে নিয়ে যাবে। শুভ বলে না সে যাবে না, তার কোনো প্রোডাক্ট সে সেল করতে যায়, এইটা তো শুভ বলে ওঠে। এরপর সে সেখান থেকে ছুটে চলে যায় কাঁদতে কাঁদতে। আর শুভ কেন কাঁদছে সেটা আদ্রিত ধরে ফেলে, আর শুভর কাছ থেকে জানতে চায় যে শুভ এরকম ছুটে ছুটে কোথায় বা যাচ্ছে আর কেনই বা কাঁদছে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।